দেশজুড়ে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি সংকট। আজও তেল সংকটে বন্ধ ঢাকা সহ দেশের বেশিরভাগ ফিলিং স্টেশন। এ নিয়ে আরো জানাতে রাজধানীর আসাদগেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন বেল্লাল হোসেন সজল। শুরুতেই যাচ্ছি ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, রাজধানীর ফিলিং স্টেশনে থেকে কি পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করা যাচ্ছে? শ্রেয়া, একদমই বলা যায় যে ঢাকার কোনো ফিলিং স্টেশনে সকাল থেকে বলা যায় গতদিন রাত 10টা থেকে এখন পর্যন্ত কোনো তেল কিন্তু দেওয়া হচ্ছে না। মানুষের দীর্ঘ লাইন, মোটরসাইকেল, প্রাইভেট কার যারা রয়েছে তারা এখানে দীর্ঘ লাইন দিয়ে রয়েছে। গতদিন রাত থেকে সেই অপেক্ষা শুরু হয়েছে। সেই অপেক্ষার প্রহর কিন্তু এখনো শেষ হয়নি এবং মানুষ কিন্তু আসলে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। মানুষ ক্ষিপ্ত হয়ে আসলে মানুষ তাদের অভিযোগের কথা বলছে। গতদিন রাত থেকে তারা এখানে রয়েছে এবং তেল সংগ্রহের জন্য অপেক্ষা করছে। তাছাড়া আসাদ গেট, গাবতলী, বলা যায় যে বিজয় সরণি, সেখানে কোনো জায়গায় কিন্তু তেল দিচ্ছে না। এবং আমরা কিছুক্ষণ আগে বিজয় সরণিতে ছিলাম, সেখানেও প্রায় দীর্ঘ লাইন, জাহাঙ্গীর গেট থেকে শুরু করে একেবারে মহাখালী যেই স্টেশন, সেখানে রেল স্টেশন বলা যাবে না, রেল লাইন, সেখানে পর্যন্ত সেই ভিড় চলে গেছে এবং এখানেও একই অবস্থা, মানুষ দাঁড়িয়ে আছে। তাছাড়া সরকার যে কথা বলছে সেই কথা রাখতে পারছে না বলে এখানে যারা তেল নিতে আসছে তাদের অভিযোগ। শ্রেয়া, ধন্যবাদ ইমতিয়াজ। এবারে আমরা সজলের কাছে চলে যাচ্ছি। সজল, আমাদেরকে জানাবেন খুলনার চিত্রটা কেমন? ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ কি স্বাভাবিক রয়েছে কিনা? শ্রেয়া, তেলের বাজার যে অস্থিরতা সেটি কিন্তু দেশব্যাপী চলছে, খুলনায়ও চলছে। আমরা দেখছি যে আমাদের পেছনেও গ্রাহকদের একটি দীর্ঘ লাইন। ফিলিং স্টেশনগুলো, খুলনার মহানগরীর মধ্যে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, অধিকাংশ ফিলিং স্টেশনেই দেখা যাচ্ছে তেলের যে সংকট সেটি রয়েছে, তেল সরবরাহ বন্ধ রয়েছে। তবে আশার বাণী হচ্ছে, আজ শুক্রবার সরকারি ছুটির দিন হলেও আমরা দেখেছি খুলনার যে 3টি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, সেই ডিপো থেকে তেল সরবরাহটাই স্বাভাবিক রাখা হয়েছে এবং ইতিমধ্যে যে ট্যাঙ্ক লরিগুলো রয়েছে সেগুলো কিন্তু পাম্পে আসা শুরু করেছে এবং পাম্পে এসে তারা তেল দিচ্ছে না। আমরা এখন এই মুহূর্তে রয়েছে কেসিসি একটি ফিলিং স্টেশন। এখানে দেখতে পাচ্ছেন যে এই ট্যাঙ্ক লরি থেকে তেল নামানো হচ্ছে, এরপরেই কিন্তু গ্রাহকদের দেওয়া হবে। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যেটি বলছেন, তারা যেই পরিমাণ চাহিদা চেয়েছে সেই পরিমাণ চাহিদা তারা পাচ্ছেন না। আজকে এই স্টেশনটিতে তারা ডিজেল পেয়েছে 3000 লিটার, অকটেন পেয়েছে 3000 লিটার এবং পেট্রোল পেয়েছে 2000 লিটার। এছাড়া যেটি আমরা দেখছি যে গ্রাহকদের মধ্যে একটি উৎকণ্ঠা কাজ করছে, প্যানিক কাজ করছে। সেই প্যানিকের ফলে অনেকেই কিন্তু তেল থাকা সত্ত্বেও তেল নিতে পাম্পগুলোতে ভিড় করছেন। অনেকের অভিযোগ করছেন যে বাড়িতে নিয়ে তারা যে তেল সেটি মজুদ রাখার চেষ্টা করছেন। এছাড়া ফিলিং স্টেশন কর্তৃপক্ষদের বিরুদ্ধেও কিন্তু নানা ধরনের অভিযোগ তুলছে, তারা স্বজনপ্রীতি করছে, অনেকে রাতের আধারে তেল দিচ্ছেন, এমন ধরনের অভিযোগ রয়েছে। তবে আমরা দেখেছি খুলনার অধিকাংশ ফিলিং স্টেশনগুলোতেই এই ধরনের যে জটলা সেটি তো রয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও রাখা হয়েছে বিশৃঙ্খলা এড়াতে। এবং আমরা দেখতে পাচ্ছি যে খুলনার যে পাওয়ার হাউস মোড়, দুই পাশে দুটি ফিলিং স্টেশন রয়েছে, দুই জায়গাতেই কিন্তু এই তক্ত রোদে যে মানুষ, গ্রাহকদের যে দীর্ঘ লাইন এবং ক্ষোভ সেটি বিরাজ করছে। তারা যেমন বলছেন যে তেল দিতে হবে একদিকে, অন্যদিকে যে রেশনিং পদ্ধতি দেওয়ার ফলেও অনেকে 1 থেকে 2 একাধিকবারও কিন্তু এই ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে আসছেন। তো সেটা সব মিলে বলা যায় যে তেলের বাজারে যে অস্থিরতা, সংকট সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। ধন্যবাদ সজল। দর্শক, ঢাকা এবং খুলনা থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন ফিলিং স্টেশনে তেল সংকটের খবর।